নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজকে আমি শ্রীমদ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের অভ্যাস যুগের সার সংক্ষেপ পাঠ করছি। শ্রীকৃষ্ণ কহিলেন, তিনি প্রকৃত জ্ঞানযোগী, যিনি কর্মের ফলে আকাঙ্ক্ষা করেন না। নিষ্কাম কর্ম করা আর কর্ম ত্যাগ করা একই কথা। জ্ঞানযোগের প্রথম অবস্থায় নিষ্কাম কর্ম করা দরকার, পরে কর্মত্যাগ করা সম্ভব হয়। সংযতাত্মা বিকার শূন্য লোকেই প্রকৃত যোগী বলিয়া কথিত হন। তাহার কাছে সবই সমান। চিত্ত সংযম করিয়া যোগ আশ্রয় করিয়া আমাতেই মনোনিবিষ্ট করিবে। নিয়মিত আহার বিহার না করিলে যোগ করা চলে না। বায়ুশূন্য স্থানে দ্বীপ যেমন স্থির থাকে, যোগীর চিত্তও সেরূপ স্থির রাখা দরকার। বিবেকের দ্বারা ইন্দ্রিয় দমন করিয়া আস্তে আস্তে বিষয় ত্যাগ করিবে। চঞ্চল মনকে বারবার স্থির করিবার চেষ্টা করিতে হইবে। যিনি সব জিনিসের মধ্যেই আমাকে দেখেন, তিনি প্রকৃত মুক্ত। যিনি নিজের তুলনায় সকলের সুখ দুঃখ বুঝেন, তিনি শ্রেষ্ঠ যোগী। মন অতি চঞ্চল, তাহাকে কি করিয়া দমন করিবে তাহ শুনো। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশে আনিতে হয়। মনকে সংযত করিতে না পারিলে যোগ হইতে পারে না। অর্জুন জিজ্ঞাসা করিলেন, যোগ করিতে করিতে যদি সিদ্ধি লাভ করিতে না পারে, তবে সেই যোগভ্রষ্ট লোকের কি ক্ষতি হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, শুভ কার্যের কখনো বিনাশ নাই। সচ্চরিত্র ধনীর ঘরে বা যোগীর ঘরে সে যোগভ্রষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করে এবং পূর্বমত আবার যোগের পথে চলিয়া সিদ্ধির জন্য যত্ন করে। এইভাবে সে বহু জন্ম পরে মুক্ত হয়। তপস্বী, কর্মী বা জ্ঞানী হইতে যোগী বড়। যোগীদের মধ্যেও আমার ভক্ত যোগী শ্রেষ্ঠ। শ্রী শ্রী শ্রীমদ ভগবদ্গীতা কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা কি জয়। আমার এই শ্রীমদ ভগবদ্গীতা পাঠ ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আপনারা সবই ভালো থাকুন।